নামটা জানি না আমি। মঙ্গলবার কার্যত রণক্ষেত্রের চেহারা নিল উত্তর 24 পরগনার সন্দেশখালী 1 নম্বর ব্লকের বিডিও অফিস। এসআইআর প্রক্রিয়ার শুনানি ঘিরে সকাল থেকে উত্তেজনা ছিল তুঙ্গে, কিন্তু সেই উত্তেজনা যে শেষমেশ ভাঙচুর আর হাতাহাতিতে রূপ নেবে তা হয়তো আজ করতে পারেনি খোদ প্রশাসনও। ফারাক্কা ও চাকুলিয়ার পর এবার সন্দেশখালীতে একই ঘটনা। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া কি তবে সাধারণ মানুষের কাছে বিভীষিকা হয়ে দাঁড়াচ্ছে? সন্দেশখালীতে এদিন শুনানিতে আসা সাধারণ মানুষের অভিযোগ, নথিপত্র থাকা সত্ত্বেও তাদের বারবার তলব করে চরম হয়রানি করা হচ্ছে। এই অভিযোগকে কেন্দ্র করে বিডিও অফিসের কর্মীদের সঙ্গে বচসা শুরু হয় বিক্ষোভকারীদের। মুহূর্তের মধ্যে পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ক্ষুব্ধ জনতা বিডিও অফিস ভাঙচুর করে বলে অভিযোগ। ঘটনার পরিস্থিতি আঁচ করতে পেরে তড়িঘড়ি নাজার থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় নিরাপত্তা কর্মীদের। অন্যদিকে হিঙ্গলগঞ্জের নারকেলতলা এলাকাতেও একই চিত্র দেখা যায়। সেখানে 103 নম্বর বুথের বাসিন্দা জামশেদ শেখ নথি দেখানোর পর পুনরায় যাচাই করতে চাইলে জয়েন্ট বিডিওর ওপর চড়াও হন বলে অভিযোগ। তবে জামশেদ শেখ জয়েন্ট বিডিওর আচরণ তুলে ধরে বলেন তিনি কোনো কিছুই করেননি। 103 নম্বর বুথ কোথায়? ভেতরে গিয়েছিলাম, মামুদপুর শেখপাড়া আমাদের বুথ। ঠিক আছে, ভেতরে গিয়েছিলাম, ডকুমেন্টস দেখানোর পরে আমাকে বলছে তোকে কানে চড় মেরে বাইরে বের করে দেবো, তোর কাগজ দেখবো। কে বললো এসব ওখানে জয়েন্ট বিডিও হ্যাঁ যে আছে ভেতরে, উনি আমাকে এরকম করে বলছিল। তারপরে আমি বলছিলাম যে তুমি আমাকে মারবে কেন বা কী করেছে, আমার দোষটা কি? উনি বলছে না তুমি বেশি বুঝছো, এখানে বেশি কথা বলছো, তার জন্য। আমি কোনো কথাই বলিনি, আমি জাস্ট ওনাকে ডকুমেন্টসগুলো দেখাচ্ছিলাম। আর বাইরে এসে কি হলো? বাইরে এসে ওই যে বিওলো আছে আর কি, বিওলো সাহেব, উনি ওনার সাথে একটু কথাবার্তা হতে উনি একটু উত্তেজিত হওয়ার পরে আমাকে বলছে তোর ডকুমেন্টসটা দিয়ে দেখালাম। তারপরে বিডিও সাহেব বলছে ঠিক আছে, তারপরে আর কোনো কিছু বলেনি, আমাকে ছেড়ে দিয়েছে। তারপর দেখলাম হাতাহাতি তো হয়ে গেল, ভিডিও সব ধরে নিয়ে গেল। একটু হাতাহাতি হয়েছিল, আমাকে ধরে নিয়ে গেছিলো। গিয়ে আবার ওই পুলিশ ছিল ওখানে একজনা, ওনার সাথে একটু কথাবার্তা হলো। আপনি কি ভিডিওকে গালি দিয়েছো, গায়ে দিয়েছো? আমি কোনো কিছু করিনি, গায়ে কোনো গায়েটাই হাত মুখে না, কিছু হয়নি। এই উত্তেজনার পর বিডিও সায়ন্তন সেন বলেন, আমরা মানুষের স্বার্থে নিয়ম মেনে কাজ করছি। স্বচ্ছ ভোটার তালিকা তৈরির জন্যই এই শুনানি, কিন্তু দুর্ভাগ্যবশত মানুষ ভুল বুঝছেন এবং উত্তেজিত হয়ে ভাঙচুর করেছে। আমাদের হিয়ারিং চলছিল 53-57 পাটের হাটগাছি গ্রাম পঞ্চায়েতের। তো মানুষ যারা হিয়ারিংয়ে এসেছিলো তাদের মধ্যেই কোনো দুষ্কৃতী নবাপন্ন মানুষ হিয়ারিংয়ের সময় ভাঙচুর করেছে। আমার টেবিল থেকে শুরু করে আমার অফিসের কম্পিউটার, যেটা আমার মিটিং রুমে রয়েছে, এবং আমাদের হিয়ারিং অফিসার, আমারই নিজস্ব হিয়ারিং ছিল, মাইক্রো অবজারভার ছিল, তাদেরকেও থ্রেট করা হয়েছে। সো কিন্তু আমাদের হিয়ারিং এখন চলছে এবং আমরা আবার লাইন করেছি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমার থেকে ওসি সাহেবও এসেছিলেন এবং পুলিশ ফোর্স ছিল, লাইন করে ঠিকভাবেই হিয়ারিং হচ্ছে। ভোটার কার্ডের মতো স্পর্শকাতর বিষয়ে মানুষের আবেগের জায়গাটিকে সংবেদনশীলভাবে সামলাতে না পারলে একের পর এক ব্লকেই অস্থিরতা দেখা দিলে থামানো কঠিন হয়ে পড়বে। বর্তমান পরিস্থিতির নিরিখে বিডিও অফিসের নিরাপত্তা বাড়ানো হলেও সাধারণ মানুষের ক্ষোভের আগুন কতটা প্রশমিত হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।